যারা এবছর WBJEE 2024 এর পরীক্ষা দিয়েছো, তো তোমাদের মধ্যে এখন একটাই জিজ্ঞাসা যে মিনিমাম কত র্যাঙ্ক পর্যন্ত সরকারি কলেজে ভর্তি হতে পারবে। সেটা যে কোনো স্ট্রিম, লাইক আইটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল। আজকের ভিডিওটাতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট কলেজ আছে, সেই কলেজের বিগত বছরের কাট অফ নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম যে কলেজটা নিয়ে আলোচনা করব, যাদবপুর ইউনিভার্সিটি। তোমরা দেখতে পাচ্ছ যাদবপুর ইউনিভার্সিটি কি কি ডিপার্টমেন্ট রয়েছে। এখানে যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে এছাড়াও আরো অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি করিয়ে থাকে। তো প্রথম যে ডিপার্টমেন্টটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, যার কাট অফ জেনারেলের গিয়েছিল 81। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যার গিয়েছিল 265। আইটি 261। এরপর কিন্তু পরপর কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী ওপেন মানে জেনারেলদের ক্ষেত্রে ভাগ করা আছে। ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি দের ক্ষেত্রে ভাগ করা আছে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতেও পারো। এবং এই যে পুরো যে কলেজের এই যে কাট অফের যে পিডিএফটা, এটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। এবার বলি, এই ডাব্লিউবিজিএ কাউন্সিলিংটা তিনটে রাউন্ডে হয়ে থাকে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডটা হচ্ছে সর্বশেষ রাউন্ড। তোমরা যদি চাও যে আমাদের কাছ থেকে পেইড কাউন্সিলিং করবে, তো নিচে দেওয়া ডেসক্রিপশনে নাম্বার থাকবে, সেখানে তোমাদের র্যাঙ্ক কার্ড পাঠাবে, আমরা তোমাদের সাথে যোগাযোগ করব। খুব সীমিত সিট আছে, তোমরা চাইলে এখন থেকে সিট বুক করতে পারো। যাদবপুর ইউনিভার্সিটি যদি কথা বলি, যাদবপুর ইউনিভার্সিটি এনআইআরএফ র্যাঙ্কিং 2023-এ প্রাপ্ত হয়েছে 4, যেখানের মধ্যে খুব কম খরচে কিন্তু তোমরা কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিলের মতো ভালো ভালো ডিপার্টমেন্টে তোমরা কিন্তু বিটেক করতে পারো। এরপর যে দ্বিতীয় কলেজটা আসছে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এর কম্পিউটার সায়েন্সের ওপেনে গেছিল 275, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 1227, আইটিতে 952, কেমিক্যালে 2728। এভাবে ভাগ করা আছে। ওবিসি দের ক্ষেত্রে যেমন কম্পিউটার সায়েন্সে গেছিল 1983, এছাড়াও ওবিসি বি, এসসি, এসটি তে ভাগ করা আছে। এটা দেখতে গেলে আমরা যদি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যদি দেখতে চাই, এনআইআরএফ র্যাঙ্কিং 12 2023-এর ক্ষেত্রে দাঁড়িয়ে। এরপর যে কলেজটা আসছে এটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটি একটি গভর্নমেন্ট কলেজ। খুব যে ভালো এবং খুব যে খারাপ সেটা বলবো না। যেসব ছেলেদের জলপাইগুড়ি, কোচবিহার এইসব এলাকায় বাড়ি, তারা এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। এখানে কম্পিউটার সায়েন্সে ওপেনে গেছিল 2060, আইটিতে 2686, সিভিলে 7800। এছাড়াও আরো অনেক ডিপার্টমেন্ট আছে। এখানে তুমি ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি দের দেখতে পাচ্ছ। এবার যদি আমরা স্লাইড চেঞ্জ করি, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে চতুর্থ নম্বর যে গভর্নমেন্ট কলেজটা আছে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, আইটিতে যেমন 1996, ইলেকট্রিক্যালে 2889, ওবিসি দের 13502। এরকম কিন্তু র্যাঙ্ক আছে, এরকম কাট অফে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও এবার আছে আমাদের পঞ্চম যে সেমি গভর্নমেন্ট কলেজ, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটি একটি সেমি গভর্নমেন্ট কলেজ। এখানে কম্পিউটার সায়েন্সে 3797, আইটিতে 5132, ওবিসিতে 13584, এসসিতে 12090, এসটিতে 47227। এবং ষষ্ঠ যে কলেজটা আসছে সেটা হচ্ছে মোটামুটি বলতে গেলে খুব খারাপও না, খুব ভালোও না, ঠিক আছে, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এর কম্পিউটার সায়েন্সে 1718, ইলেকট্রিক্যালে 11654। এছাড়াও ভাগ করা আছে, সিভিলে আছে, ইলেকট্রিক্যালে আছে ডিপার্টমেন্টে। এরপর যে আমরা পরবর্তী যেটা যাব, ইউনিভার্সিটি অফ কল্যাণী অফ সায়েন্স। এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টে কম্পিউটার সায়েন্স
3814, ওবিসিদের 7854 এভাবে ভাগ করা আছে। এছাড়াও আরেকটি কলেজ আছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল টেকনোলজি, যেটা শ্রীরামপুরে আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন আছে টেক্সটাইল ডিপার্টমেন্ট, একটা দেখতে পাচ্ছ টেক্সটাইল ডিপার্টমেন্ট, টেক্সটাইল টেকনোলজি। এবং একটা বলে রাখা ভালো, তোমরা যখন ডাব্লিউবিজিএ অ্যাপ্লিকেশন করেছিলে সেখানে তোমরা যদি তোমরা যখন ডাব্লিউবিজিএ অ্যাপ্লিকেশন করেছিল সেখানে টিএফডব্লিউ বলে একটা অপশন ছিল, সেটা যদি তোমরা ইয়েস করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে। তোমরা কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েও গভর্নমেন্ট কলেজের মতো ফিসে তোমরা কিন্তু বিটেক 4 বছর করে একটা ভালো প্লেসমেন্টের জব অপরচুনিটি পেতে পারো। ধরুন আমরা এটা বুঝিয়ে বলি ব্যাপারটা কি। টিএফডব্লিউ এর ফুল ফর্ম হচ্ছে টিউশন ফিস ওয়েভার। তোমরা আইইএম এর নাম শুনেছো, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের। এটা একটা খুব ভালো একটা প্রাইভেট কলেজ, যেখানে তোমার 4 বছরে প্রায় 5 lakhs-এর মতো ফিস লাগে। সেক্ষেত্রে তোমরা যদি টিএফডব্লিউটা ইয়েস করে থাকো তোমরা কিন্তু 4 বছরের কোর্সটা 30,000 মধ্যে বা 30,000-এর থেকেও কমে তোমরা কিন্তু কোর্সটা 4 বছরে করতে পারো। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে ডাব্লিউবিজিএই সংক্রান্ত। তোমরা যদি টপ 5 গভর্নমেন্ট এবং টপ 5 প্রাইভেট কলেজ নিয়ে এবং ইন ডিটেলসে যদি কোনো কলেজ নিয়ে জানতে চাও, ডেসক্রিপশনে আমাদের পিডিএফ দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেখবে। এছাড়াও যদি তোমরা কোনো স্পেসিফিক কলেজের নিয়ে জানতে চাও, সেখানে কি ডিপার্টমেন্ট আছে, সেখানে কেমন ফি স্ট্রাকচার, সেখানে বিগত বছরে কি প্লেসমেন্ট গেছে, অ্যাভারেজ প্লেসমেন্ট কেমন যায়, এটা নিয়ে জানতে চাও, তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আরেকটা কথা যেটা বললাম, তোমরা যে যদি আমাদের কাছ থেকে ফুললি সিকিউর হয়ে একটা সিট যদি অ্যালোটেড করতে চাও, তো আমাদের ডেসক্রিপশনে তোমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের, তো সেখান থেকে আমরা ফোন করে যোগাযোগ করতে পারো। পেড কাউন্সিলিং এটা একটা, খুব বেশি পে করতে হবে না, খুব অল্প পেতে তোমাদের পুরো কাউন্সিলিংটা আমরা করাবো। এবং অন্যান্য আরো ইনফরমেশনে দেওয়ার জন্য তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, সেই গ্রুপে আমরা কিন্তু প্রতিদিনের আপডেট দিতে থাকবো। তো এই গ্রুপটা কিন্তু ডেসক্রিপশনেই থাকবে, সেখান থেকে কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। এবং ওই ডাব্লিউবিজিএই যে কাউন্সিলিং প্রসেস করানোর জন্য তোমরা যদি চাও যে আমরা কাউন্সিলিং কিভাবে হয়, কি মেথডে হয়, সেই রকম কোনো রকম রিলেটেড ভিডিও চাও, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়াও আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।